নমস্কার ভিউয়ার্স, ঈদ গুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আমাদের নিরাপত্তা কোথায়? আমি তো ভেবে পাচ্ছি না। বাড়ি থেকে একটি লোক বেরিয়ে গেলে সে যে ভালোভাবে ফিরে আসবে, সুস্থ হবে, এই ভরসা খুব কম বর্তমান পরিস্থিতিতে। যাই হোক, গত পরশু দিন ভিউয়ার্স, অর্থাৎ শনিবার 14 তারিখ, 14ই সেপ্টেম্বর শনিবার, আনন্দবাজার পত্রিকা একটা এক্সট্রা পেপার দেয়। যারা আনন্দবাজার পেপার নেন তারা আপনারা জানেন, একটা এক্সট্রা পেপার দেয়, লাস্টের দিকে থাকে পত্রিকা, পত্রিকা বলে, আনন্দবাজার পত্রিকা বলে থাকে একটা কাগজ, লাল অক্ষর দিয়ে লেখা থাকে পত্রিকা। সেখানে অনেকে অনেক রকম প্রতিবেদন রাখেন, অনেক রকম মতামত জানান। এই কাগজটা খুব ভালো, অনেক জ্ঞান সঞ্চয় হয়। যাই হোক, তো ভিউয়ার্স, এই শনিবার চিরশ্রী মজুমদার নামে কোনো একজন ম্যাডাম একটা প্রতিবেদন রেখেছেন, অসাধারণ অসাধারণ ভিউয়ার্স। চিরশ্রী মজুমদারকে আমি চিনি না, ম্যাডামকে, ম্যাডাম কোথায় থাকেন, কী করেন আমি জানি না। তার লেখা দেখে ভিউয়ার্স ভাবলাম যে না, আপনাদের মধ্যে শেয়ার করতে হবে। আপনারা হয়তো জানেন, পড়েছেন, বা অনেকে হয়তো উনি যেটা বলছেন আপনারা জানেন হয়তো। আমি জানতাম না ভিউয়ার্স, আমি জানতাম না, আমি জানলাম। আমি চেষ্টা করছি, নিজেকে সুরক্ষা দিতে হবে, নিজেকেই সুরক্ষা দিতে হবে। নিজেকে সুরক্ষা দিতে গেলে কতগুলি প্রযুক্তির কথা উনি বলেছেন, অ্যাপ। এই অ্যাপগুলো আমি জানতাম না যে অ্যাপগুলো কী, ফোনের সঙ্গে কী করে অ্যাপ সংযুক্ত করা হয়, এগুলো আমি জানতাম না। উনি ডিটেলস দিয়েছে ভিউয়ার্স, ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমি পারছি না, এত সুন্দর উনি লিখেছেন। অ্যাপ এবং ট্র্যাকার, এই দুটো উনি ইউজ করতে বলছেন ফোনে, সেই নিয়ে একটু কথা বলছি ভিউয়ার্স। এখন পরিবারের কেউ বাড়ির বাইরে বেরোলে মনে করে চিন্তার মেঘ জড়ো হয়। মহিলাদের নিরাপত্তার অভাব তো রয়েছে, শিশু, বয়স্ক, তরুণ, যে কেউ যে কোনো সময়ে বিপদে পড়তে পারেন। পরিস্থিতি কবে বদলাবে সেই অপেক্ষা তো রইলই, তার সঙ্গে নিজের ও প্রিয়জনের সুরক্ষার বন্দোবস্তগুলি পোক্ত রাখাই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তির সাহায্যে নিরাপত্তার দিকে নজর রাখার কিছু কৌশল আছে। কি বলছেন? অ্যাপের মাধ্যমে নিরাপত্তা। অ্যাপের মাধ্যমে বলতে উনি যেটা পরে আসবে অন্য ট্র্যাকার নিয়ে, আগে অ্যাপ সম্পর্কে বলছেন। 1 নম্বর বলছেন উনি মাই সেফটি পিন, একটা অ্যাপ। যে এলাকায় আছেন বা যাচ্ছেন, নিরাপত্তার বিচারে সেই লোকেশনের রেটিং দেওয়া থাকে। কোথায় কম আলো, কোথায় হাসপাতাল, কোথায় থানা, কোনটা নিরাপদ রাস্তা, গাড়ি কোথায় পাবেন, সব সেখানে দেখা যাবে। ভুল পথ বা বিপজ্জনক এলাকায় গেলে আপনার ও পরিবারের লোকের কাছে নোটিফিকেশান যাবে, জানাবে যে কীভাবে নিরাপদ এলাকায় আপনি ফিরবেন। নাম্বার 2 বলছে 112 ইন্ডিয়া, 112 ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের একটি অ্যাপ। বিপদে পড়লে এক ক্লিকে নিকটবর্তী থানায় বা অন্য আপৎকালীন পরিষেবায় বার্তা পৌঁছাবে। আপনি ফোন করতে না পারলেও তারাই কিন্তু আপনাকে খুঁজে নেবে। ভাবুন বিয়াস, কি সুন্দর সুন্দর অ্যাপগুলো রয়েছে। 3 নম্বর লাইভ 360, এটিও একটা অ্যাপ। লাইভ 360, ছেলেমেয়েরা ঠিকভাবে স্কুলে পৌঁছালো কি না, বাড়িতে ফিরলো কি না, এই অ্যাপ জানাবে। দুর্ঘটনায় পড়লে নিজে থেকে আপৎকালীন নম্বরে অ্যালার্ম পাঠাবে, ও নিজেই অ্যালার্মটা পাঠিয়ে দেবে। দরকারে বয়স্ক প্রিয়জন বাড়িতে একা কেমন আছেন, রাস্তায় বেরালে নিরাপদে আছেন কি না, তাও জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
তবে যার বিরুদ্ধে তথ্য চাইছেন অনুমতি সাপেক্ষে তার ফোনেও অ্যাপটি ডাউনলোড কিন্তু করতে হবে। 4 নম্বর বলছে কাস্টোডিও অ্যাপ। ডিজিটাল পৃথিবীও সবসময় নিরাপদ নয়। প্রয়োজনে এই অ্যাপের মাধ্যমে সন্তানের স্ক্রিন টাইম, ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রির ওপরেও নজর রাখতে পারবেন। 5 নম্বর বলছে আইডাট। এটি একটা অ্যাপ। এই গাড়ি চালানোর ক্ষেত্রে এটি সুবিধাজনক। দুর্ঘটনাপ্রবণ এলাকায় ঢুকলে এই অ্যাপ আপনাকে সতর্ক করবে। এই 5টি অ্যাপ উনি বলেছেন। তারপর অন্যান্য ট্র্যাকার সম্পর্কে বলেছেন এয়ার ট্যাগ বা জিও ট্যাগ। অনেকে সন্তানের ব্যাগে এই ডিভাইস আটকে রাখেন। সন্তান যদি পুল কারে যাতায়াত করে কিংবা বাড়ির পরিচারিকার সঙ্গে এদিক ওদিক যায় বা একা কোথাও যায়, তখন এই ট্র্যাকার কাজে আসবে। ফোনের সঙ্গে এই ডিভাইস লিঙ্ক করতে হয়। বেড়াতে গেলে মালপত্রে এই ট্র্যাকার লাগাতে পারেন। দামি গাড়িতে কুকুরের নেম ট্যাগে এই যন্ত্র লাগানোর চল কিন্তু এখন রয়েছে। তাও বলছে সেফটি ওয়াচ। এটা একটা ট্র্যাকার অ্যাপের সাহায্যে টিনেজার সন্তানের উপরে লক্ষ্য রাখা যায়। কিন্তু আরও ছোট ছেলেমেয়েরা হাতে স্মার্টফোন তুলে না দিয়ে সেফটি ওয়াচ দিতে পারেন। স্কুল, টিউশন, খেলা বা অন্য কোথাও গেলে সে ঠিকভাবে সেখানে পৌঁছালো কি না, বাড়ি ফিরলো কি না, সবটা জিপিএসের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। দরকারে ফোন ভিডিও কল করা যাবে। শিশু বিপদ বুঝলে বা কেউ খুলে নিতে চাইলে অভিভাবকের ফোনে সজোরে নোটিফিকেশান বেজে উঠবে। তারপরে একটা সতর্কীকরণ অ্যালার্ট দিয়েছেন, বার্তা পাঠিয়েছেন যে অ্যাপ বা ট্র্যাকার ব্যবহার করার আগে সব খুঁটিনাটি জেনে নিন, ভালো করে রিভিউ করে ব্যবহার করুন। যদি সন্তানের ব্যাগে ট্যাগ রাখেন কিংবা স্মার্ট ওয়াচের মাধ্যমে তার উপরে নজর রাখেন, সেটা তার সঙ্গে কিন্তু আলোচনা করেই করবেন। বাচ্চাদের সঙ্গে আলোচনা করে এটা করতে হবে। ধন্যবাদ চিরশ্রী মজুমদার ম্যাম। আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে আমি পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। এত ভালো একটা জিনিস আমাদের কাছে আপনি উপস্থাপনা করেছেন। অসাধারণ উপস্থাপনা আপনার। এগুলো থেকে আমাদের শিখতে হবে, আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে হবে, তাদেরকে এই অ্যাপগুলো সংযুক্ত করে দিতে হবে। ভালো করে জানবেন, ভালো করে আবার পড়ে নেবেন। কোথাও যদি পান এই টপিকস পেয়ে এগুলোকে অ্যাড করতে হবে। কি ভিউয়ার্স, ভালো বলতে নিশ্চয়ই ভালো খবর একটা দিলাম আপনাদের। দেখছেন তো চারিদিকে কী হচ্ছে। আমরা যাই ধরি না কেন, আমার বউ মেয়েদের কী করে বাঁচাবো, আমাদের সেই লক্ষ্য এখন রাখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। মা দুর্গা তো আসছেন 10 হাত নিয়ে, দেখা যাক কোথায় গিয়ে আমরা পৌঁছাই। উনি ঠিক ওষুধ বধ করে বেরিয়ে যাবেন, আমার এই বিশ্বাস রয়েছে। আপনারা সবাই পুজোতে মনোসংযোগ করুন, কোনো উৎসবের দরকার নেই। পুজোটাকেই উপভোগ করুন, পুজোটাই মন দিয়ে করুন। মাকে অভ্যর্থনা জানান, মা ঠিক ওষুধ বধ করে বেরিয়ে যাবে। ভিউয়ার্স, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল আমি কামনা করি। শুভেচ্ছা রইল। আগামীকাল অন্য টপিক্সে দেখা হবে। আজকের মতো গুড বাই।